তো আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা যে ক্লাস 10 পর্যন্ত তো হলো, ঠিক আছে, এবার 12 আমরা যদি সায়েন্স নিই তবে আমাদের কেমন খরচা পড়তে পারে, এটার একটা ব্যাপার আছে খরচার, সেইটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। ঠিক আছে, তো ঠিক আছে, ভিডিও চলছে। তো আমরা বেশিক্ষণ টাইম ওয়েস্ট করবো না, কারণ আমরা স্পিডে এবারেগুলো করবো। ঠিক আছে, যে 2 সপ্তাহ ভিডিও আসেনি কারণ খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, সেগুলোর ব্যাপারে আমরা আলোচনা করবো পরবর্তীকালে। কারণ ওই যেই টাইমটার জন্য ভিডিওটা আসেনি, কিন্তু সেটার জন্য তোমাদের অনেক আরও বেশি সুবিধা হবে বেশি। ঠিক আছে, সেই জন্য আমি লিখেই এনেছি সব কিছু, তোমার কাছে সামনে লেখা আছে সব কিছু, যে কেমন কী হতে পারে আমি একদম রেডি করে এনেছি। তো তো আমাদের যদি সায়েন্স নিতে হয় তোমাদের মেন খরচাটা কোথায় হয়? স্কুলে হয়, কিন্তু আমরা তো ইংলিশ মিডিয়াম স্কুলের দিকে ধরছি না। ঠিক আছে, ইংলিশ মিডিয়ামে যারা পড়ে তারা পয়সার দিকে ভাবে না। পয়সা দিয়ে কারা ভাববে? যারা বেঙ্গলি মিডিয়ামে পড়ে। তো আমরা অবশ্যই বেঙ্গলি মিডিয়ামের দিক থেকে বিচার করব, সেই অনুসারে আমরা সব কিছু করব। আমি 2-3টে স্কুলের ফিজ স্ট্রাকচার দেখেছি, ম্যাক্সিমাম তোমার 1800 থেকে 2500। এটা হচ্ছে তোমাদের ফিজ স্ট্রাকচার। 1800 থেকে 2500 টাকা মোটামুটি ফিজ স্ট্রাকচার হচ্ছে এক বছরের জন্য। আমরা 2000 টাকা ধরে এগোবো। এবারে কোনো স্কুল কম নেয়, কোনো স্কুল বেশি নেয়। কেন? কারণ তাদের কিছু কিছু এক্সট্রা বেশি হয়, সেই জন্য তাদের এক্সট্রা তারা চার্জ করে। ঠিক আছে, এবার ল্যাব চার্জ, এই চার্জ, সে চার্জ আলাদা আছে। এবারে আশা করি এর মধ্যেই সব ল্যাব চার্জ ধরে নেয়। এইবারে এইটা হচ্ছে স্কুলের তোমাদের টিউশনের স্কুলের ফিজটা। এবারে মেন আসছে হলো টিউশন ফিজ। স্কুল ফিজ আমরা করে নিয়েছি। স্কুল ফিজ আমরা এখানে কত ধরেছি দেখে নেব। স্কুল ফিজ অ্যারাউন্ড 2K ধরেছি, ঠিকই আছে, 2K আমরা ধরে নিয়েছি। তো এটা হচ্ছে তোমার স্কুল ফিজ কিচ্ছু নয়, খুবই কম স্কুল ফিজ, ন্যূনতম স্কুল ফিজ আছে, সেটা তো আশা করি ম্যাক্সিমাম জন অ্যাফোর্ড করতে পারবে। এইবারে আসছে হলো তারপরে নেক্সট থিং, যেটা একটুখানি বেশি খরচ হয়, সেইটা হচ্ছে হলো টিউশন ফিস। কারণ তুমি যেহেতু এটা নিচ্ছ, তুমি নিজে তো সব কিছু পড়তে পারবে না, বই দেখেও পড়তে পারবে না ওইভাবে, তোমাকে একজন টিউটার নিতেই হবে, সে অনলাইন হোক অফলাইন হোক যাই হোক। তো আমরা অফলাইন টিউশন দেখবো, এবং অনলাইন টিউশন করতে পারো, তুমি ইউটিউব থেকেও করতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা অফলাইন টিউশনটাকেই প্রেফার দেবো বেশি। তো সেই হেতু আমরা যদি অফলাইন টিউশন নিই, আমাদের ধরে নাও ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি আছে। অফলাইন টিউশন যদি নিই, আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ অ্যান্ড বায়ো আছে। তো ফিজিক্সের জন্য আমরা 700 টাকা ধরবো, কেমিস্ট্রির জন্য আমরা 700 টাকা ধরবো, ম্যাথসের জন্য আমরা 700 টাকা ধরবো, বায়োলজির জন্য আমরা 700 টাকা ধরবো। এটা ভ্যারি করতে পারে তোমার জায়গা অনুসারে, যে বেশি হতে পারে কম হতে পারে। কিন্তু কলকাতার দিকে আছো খুবই বেশি হবে, কলকাতার বাইরে আছো নর্মাল হবে, এবং গ্রামের দিকে আছো আরও কম। ঠিক আছে, এবার সেখানে টিচার পাওয়া খুব অসুবিধা, সেখানে দাম বেশি হতে পারে কম হতে পারে, সেটা ভ্যারি করছে তোমার ওখানের জায়গা অনুসারে, পরিস্থিতি অনুসারে, মানুষের ক্ষমতা অনুসারে। তো এখানে আমরা ধরো আমি যেখানে পড়তাম সেখানে ফিজিক্স নিতে হচ্ছে 600 টাকা, তো এখানে 700 টাকা ধরেছি। কেমিস্ট্রি 700 টাকা নিতে 700 টাকা ধরেছি। ম্যাথসের দাম একটু বেশি ছিল, ধরে নাও ওই 600-700-800 টাকা মতন ছিল, আর বায়োলজি ধরো 500-600 টাকা। তো সেই অনুসারে আমরা 700 টাকা করে একটা অ্যাভারেজ ধরে নিয়েছি, যে এটা নিয়ে চললে মোটামুটি সবাই ম্যাক্সিমামটাই পেয়ে যাচ্ছে। এরপরে আমাদের কি আসছে, টিউশন ফিজ তো আমরা করলাম। এইবার আমাদের হচ্ছে হলো এইবার আমাদের তো শুধু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি 4টে সাবজেক্ট না, আমাদের বাংলা ইংলিশ আছে। বাংলা ইংলিশ কেউ নিতে চায়, কেউ নিতে চায় না, কিন্তু আমি বলবো নেওয়া উচিত। তো অন্তত একদিনও পড়তে যাওয়া উচিত বাংলা ইংলিশে। এবারে কেউ নিতে চায় না, ঠিক আছে, নো অসুবিধা, কিন্তু সেগুলো আমরা এর মধ্যে যোগ করবো, কারণ এগুলো নিতে হবে সবাইকে। ঠিক আছে, এবং বেঙ্গলি
আর ইংলিশ। বেঙ্গলিতে আমরা কত ধরে নিয়েছি আমরা এখানে, বেঙ্গল ইংলিশ আমরা 500 করেই ধরছি, কারণ এগুলো অত বেশি আশা করি হয় না, এর থেকে কমেও তুমি পেয়ে যেতে পারো। ঠিক আছে, 350, 300 বা 450 এরকম পেয়ে যেতে পারো। বেঙ্গলিও 450-400 টাকার মধ্যে পেয়ে যাবে। তো আমাদের টিউশনটা কমপ্লিট হয়ে গেল, এখানে অফলাইন টিউশনটা কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা কি দেখব, এরপরে আর আমাদের বেশি কিচ্ছু নেই, এই দুটোই মেন খরচা। এরপরে কি খরচা, এরপরে হচ্ছে বুকসের খরচা। এইবারে বলবো যে বই কি আমাদের কিনতে হবে? বই না কিনলে তুমি পড়াশোনা হয় কোনো দিনও? বই ছাড়া পড়াশোনা হয় না। তো সেই হেতু বই আমাদের কিনতে হবে। এইবারে এটার অনেক রকম প্রসেস আছে, তোমরা এটার হিসেবটা তোমরা যোগ করে নেবে, ওটা বাদ দিয়ে দেবে যদি তোমরা কারোর কোনো দিদি তোমার থাকে বা দাদা থাকে, মানে সিনিয়র কারোর কাছ থেকে তুমি যদি বই নিয়ে নাও, সে তোমাকে তো দিয়ে দিল। একটা বলি, তুমি যখন বই নেবে যেন মাঝখানে সে নিয়ে চলে না যায়, বললো যে আমার একটা পরীক্ষা আছে ভাই বই দে, তোমার সামনে পরীক্ষা, তুমি বই নিয়ে চলে গেলো। আমি অনেকজনের দেখেছি যে 12 হয়ে গেল, তোমার বই নিয়ে চলে গেলো, তোমার কম্পিটিটিভ এক্সাম দেবে তুমি, তাই তুমি বইটা কোথায় পাবে? তখন তুমি বই আবার খুঁজে যাবে। তো সেই হেতু আমি কী বলি, সেই হেতু আমি বলি যে এমন কারো কাছ থেকে নাও যার মোটামুটি সে পাস করে গেছে। তো যেমন বহু বিশাল এখন তো নতুন তোমার সিলেবাস হয়ে গেছে, বিশাল বেশি পুরনো বইও নিতে পারবে না। তো সেই হেতু আমি যেটা বলি, মানে একটা তোমার দাদা ধরো কলেজ পেয়ে গেছে, তার কাছ থেকে নাও। কলেজ পেয়ে গেছে, তার কাছে আর বই নেই, বা তুমি তার কাছ থেকে হাফ দামে কিনে নাও, তাই তোমার পার্সোনাল বই হয়ে যাবে, কোনো সেই চাইতেও আসবে না, কিচ্ছু করতে আসবে। আমি এটা বলি যে হাফ দামে বইটা কিনে নাও, সারা জীবন তোমার কাছে ওই বইটা রাখতে হবে এবং তুমি ওই বইটা তোমার যখন তখন কাজে লাগবে। ঠিক আছে, মিনিমাম ম্যাথস তো কাজে লাগছেই, আর ফিজিক্স কেমিস্ট্রি তোমার এদিক ওদিক থেকে লাগতে পারে, বায়োলজিও লাগতে পারে। ঠিক আছে, সেই হেতু আমি বলি যে তোমরা এই বইগুলোকে তোমাদের পার্সোনাল করে নাও, মানে তুমি এই বইটা যেন সারা জীবন তোমার কাছে থাকে, এটা করে নাও। এবং ম্যাক্সিমাম জন বই দিতে চায় না 11-12, কেউ দিয়ে দেয়, এর থেকে তোমরা হাফ দামে কিনতে পারো, বা কলেজ স্ট্রিট বা কোথাও গিয়ে তোমরা হাফ দামে বই কিনতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি বলি নতুন বই কেনার প্রয়োজনীয়তা খুবই কম, কারণ সিলেবাস তোমার চেঞ্জ হওয়ার চান্স খুবই কম, না চান্স নেই বলতে পারো। কারণ তুমি ফিজিক্সে তুমি নতুন কিছু তৈরিও তো করছে না, এখন করলে তোমার হায়ার লেভেলে যাচ্ছে, কিন্তু এই অনুসারে তুমি যেগুলো তৈরি হয়ে গেছে, নিউটন ল তো আর পাল্টাচ্ছে না, বা এগুলোও পাল্টাচ্ছে না, গ্র্যাভিটেশনের সূত্র 2-4টে পাল্টে যাচ্ছে না, যেটা এদিকে ওদিক হয়ে যাচ্ছে, কিছু পাল্টে যাচ্ছে, এরকম কোনো ব্যাপার নেই। তো যা আছে সব নর্মালি যেমন ছিল তেমনই আছে, 5 বছর 10 বছর 15 বছর আগেও যেমন ছিল, তারও বছর আগে যেমন ছিল, এখনও সেই জিনিসটাই রয়েছে, কোনো পাল্টানোর চান্স নেই, বা চান্স পাল্টাবেও না। এক্সট্রা কিছু তো যুক্ত হলে সেটা পরবর্তীকালে দেখা যাবে, এখন তো কোনো যুক্ত হয়নি। নতুন যে সিলেবাস হয়েছে, পুরোনো সিলেবাস সেম সিলেবাস। তুমি যদি বই দেখো, তোমার শুধু ফার্স্ট সেমিস্টারে তোমার শুধু অঙ্কগুলোকে তোমার ওটা করে দিয়েছে, মানে এমসিকিউ বেস্ট করে দিয়েছি, কিন্তু লেখা যা আছে সেগুলো আমি আগের বছরে দেখেছি, এবছরও দেখলাম, মানে আমার পুরনো বই দেখলাম, এখন দেখলাম 5 বছরের পুরনো বইও আমি দেখেছি, মানে 2017 সালের বইয়ে, আর এখন 2023 সালের বই, আর এখন 2025 সালের বই, 3টে বই দেখলাম, লেখার ডিটো সেম, এখনও পর্যন্ত একটা বদলায়নি। 2017 সাল থেকে 2023 সাল, এই 2025 সাল চলছে, মানে 23 সালে তো বদলায়নি, এখন নতুন সিলেবাসেও কোনো কিছু বদলায়নি। তো সেই হেতু আমি বলবো বই একই থাকে, বই পাল্টায় না। ঠিক আছে, তো শুধু সিলেবাসটা চেঞ্জ হয়, তো এই জিনিসটা হচ্ছে মেন। এবারে বুকসটা আমি লিখে দেবো তোমাকে অবশ্যই। বই তোমাকে কিনতে যদি হয় মিনিমাম যদি ফার্স্ট হ্যান্ড থাকে, তোমাকে মিনিমাম 11-12 জন্য 5-10 হাজার টাকা রাখতে হবে যদি বই কিনতে হয় নিউ। এর মধ্যে কোনো কম্পিটিটিভ এক্সামের বই যুক্ত নেই। তো তুমি এর মধ্যে কি বই যুক্ত করতে পারো কম্পিটিটিভ এক্সামের? কারণ ধরে নাও
আমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি নতুন কিনছি, আমার একটা বইয়ের দাম 1000 টাকা করে হবে, বা আমি কলেজ স্ট্রিটে কিনলে 800 টাকা বা 900 টাকা হবে। তো সেই হেতু আমি কম্পিটিটিভ এক্সামে কিছু বই অ্যাফোর্ড করতে পারবো না। 250 টাকা করে তোমার একটা এনসিইআরটি হয়, 200-250 টাকা মতন করে তোমার মিনিমাম চলে যাবে। তো সেই হেতু আমি মনে করি যে কম্পিটিটিভ এক্সামের বইয়ের মধ্যে আমি করে নিতে পারবো যদি ঠিকঠাকভাবে দেখি। তো আশা করি আমি কম্পিটিটিভ এক্সামের মধ্যে করে নেব ভালো করে, যদি আমি হয়ে যাবে, হ্যাঁ হয়ে যাবে, আশা করি হয়ে যাবে। 8,000 টাকা 8,000 টাকা 2,000 টাকা 2,000 টাকা থেকে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তোমার মিনিমাম হয়ে যাবে। কম্পিটিটিভ এক্সামের বইও কমপ্লিট নিয়ে নিতে পারবে এর মধ্যে, সেই ভেবে আমি করেছি, ঠিক আছে। আর যদি তুমি আমি শুধু এনসিইআরটি বলছি, এনসিইআরটি তো তোমার আরও যদি কম্পিটিটিভ এক্সামে লাগে, তাহলে কম্পিটিটিভ এক্সামের জন্য আরও 5K অ্যাড করতে পারো। এটা কোনো সময় তোমার এটা না, এটা তোমার ম্যান্ডেটারি না, তোমার নর্মাল তুমি করতে পারো। এইবারে হচ্ছে তুমি কি কম্পিটিটিভ এক্সাম শুধু নর্মাল করবে, বই পড়ে করবে, সেটা তো সম্ভব না। কম্পিটিটিভ এক্সামের জন্য একটা টিউশন লাগে। এইবারে সেটা আমি বলবো তুমি অনলাইন করতে পারো। কোনো ব্যাচ নিয়ে নিলে বা ইউটিউব থেকে করতে পারো। কোনো ব্যাচ নিয়ে মিনিমাম 5K তো দাম হচ্ছেই তোমার একটা ব্যাচের, কম্পিটিটিভ টিউশন, ঠিক আছে। 5K তোমার একটা ব্যাচের দাম হচ্ছে। এরপরে ঠিক আছে, স্কুল ফিজ আমরা করে নিয়েছি। এরপরে তোমাদের হচ্ছে হলো খাতা বইয়ের কিছু খরচ থাকে, সেটা হচ্ছে প্লাস প্র্যাকটিক্যাল। এবারে বলবে প্র্যাকটিক্যালে কী খরচ। প্র্যাকটিক্যালের মধ্যে খরচ হচ্ছে বায়োলজি তোমার যদি থাকে বায়োলজি বক্স কিনতে হবে, সেটার জন্য সামথিং কিছু খরচ আছে। তাছাড়া তোমার প্র্যাকটিক্যালে খাতা কিনতে হয়, প্র্যাকটিক্যালে বই কিনতে হয়। প্র্যাকটিক্যালের খাতা বই আশা করি তোমরা পুরোনো কারোর থেকে পেয়ে যাবে, মানে কোনো সিনিয়র কোনো দাদা বা দিদি থাকলে তাদের থেকে পেয়ে যাবে, তাহলে সেইটা জোগাড় করার চেষ্টা করো। কিন্তু খাতা তো পাবে না, খাতা তোমাকে একটা কিনতে হবে। এইবারে প্র্যাকটিক্যাল খাতা আমরা যেগুলো করতাম, যে ফিজিক্স কেমিস্ট্রির জন্য বাঁধানো প্র্যাকটিক্যাল খাতা থাকতো, সেগুলোর দাম মিনিমাম 80 টাকা মতন দাম থাকতো। আর তোমার যেগুলো বায়োলজির জন্য সেটা যে বাঁধা খাতা, সেটা 30 টাকা করে কভারটা, আর ওইগুলো 30 টাকা করে হতো। তো তোমার 11-12 মিনিমাম আমার 10খানা না, মানে মোটামুটি 5খানা তো লেগেই ছিল পেজের বান্ডিল, 5-এর বেশি হবে। আমি তোমাকে পরে একদিন, যেদিন আমি ওই বই যে ওগুলো প্র্যাকটিক্যালের ব্যাপারে কথা বলবো, সেদিন তোমাকে খাতা সব কিছু এনে দেখাবো যে কেমন করে করতে হয়, কী করে করতে হয়, আমরা যেভাবে করেছি। তো তখন আমরা ওগুলো ম্যাক্সিমাম আলোচনা, কিন্তু খাতা আমাদের কিনতে হয়, সেইগুলোর জন্য আমাদের সামথিং রাখতে হবে। সেই জন্য আমরা মোটামুটি নোটবুক ফোটবুক নিয়ে আমরা নর্মাল খাতা কিনবো। তো আমরা 3,000 টাকা মতন ধরে রাখছি, 3 থেকে 5,000 টাকা মতন। তো আমাদের হচ্ছে এইটা খরচা, টোটাল খরচা আমরা কমপ্লিট করে ফেলেছি। মানে আমাদের যা যা আমরা ফিস দিই স্কুলের, সেটা আমরা টিউশন ফিস দিই, সেগুলো আমরা নর্মাল করে ফেলেছি। তো আমরা বেশি টানবো না, তো আমরা হিসেব টোটাল করে ফেলি। তো টোটাল আমরা দেখছি এখানে আমরা দিই পিসিএমবি নিলে বেশি ভালো হতো। তোমার 2,800 টাকা হচ্ছে পিসিএমবির জন্য, আর বেঙ্গলি আর ইংলিশ জন্য হচ্ছে 1,000 টাকা। তো টোটাল হচ্ছে 3,800 টাকা, ঠিক আছে। 3,800 টাকা হচ্ছে মানে তোমার এক বছরে মোটামুটি 45,000 করে খরচ হচ্ছে।
তোমার এটা তোমার টোটাল খরচ 91K, মানে 2 বছর, এটা মানে 11-12 নিয়ে তোমার টিউশন ফিজে যত যাবে। এরপরে হচ্ছে তোমার টোটাল, আমি যদি বলি উইথাউট কম্পিটিটিভ এক্সাম, কম্পিটিটিভ এক্সামের জন্য আরও তোমরা 5,000 5,000 10,000 টাকা ধরে নেবে। যদি কম্পিটিটিভ এক্সাম না দিই তাহলে আমাদের হচ্ছে হলো টোটাল এক লাখ 3,200। আর উইথ কম্পিটিটিভ examination ঠিক আছে, তোমার খরচা টোটাল এরকম থেকে 1.1 থেকে 1.15 লিখে দাও, মানে তোমার 2 বছরে এত টাকা খরচা হবে। এইবারে তোমার নানা রকম স্কলারশিপ আছে। স্কলারশিপে তুমি পাচ্ছ হলো 24,000 টাকা। 24,000 টাকা তুমি স্কলারশিপ আছে, প্লাস তুমি যদি আরো রকম স্কলারশিপ কিছু করতে পারো, তোমার এই টাকাটা তোমার আরামসে উঠে যাচ্ছে। তো সেই অনুসারে বেশি ভয়ের কিছু ব্যাপার আমার মতে বলে নেই, কারণ মাসে তোমার 3,000 টাকা, মাসে তোমার কিছু নেই। তোমার দেখে 2 বছরে 1,75,000, মানে এক মাসে বেশি কিছু নয়। এক মাসে তুমি এটাকে তুমি 24 দিয়ে ভাগ করে দাও, ঠিক আছে, যত হবে তত। আমি যদি ভাগ করে দেখিয়ে নিই, দাঁড়া 1 সেকেন্ড, আমার ফোনটা তো এখানে রেখে দিয়েছি, ফোনে কীভাবে করবো আমি ভাগ, ফোনে তোটা চলছে। কত করেছি, 1,15,000 ডিভাইডেড বাই 24, মিনিমাম 4,791.6, মানে হচ্ছে 4,700 টাকা মতন। পার মান্থে তোমার খরচা পড়ছে, এটা পার বুঝতে পেরেছো, 2 বছরে তোমার এটা খরচা, মানে পার মান্থ তোমার এই খরচাটা পড়ছে 4,700 টাকা, মানে 5,000 টাকা। কম্পিটিটিভ এক্সাম আমরা নিয়ে নিয়েছি, সব নিয়ে নিয়েছি এর মধ্যে। মানে তুমি যদি এই 4,700 টাকা পার মান্থ তুমি খরচ করতে পারো, তুমি ভালোভাবে পড়লে তুমি নিট পর্যন্ত ক্র্যাক করতে পারো। এটা তোমাকে আমি ভরসা দিয়ে রাখতে পারি যে তুমি 4,700 টাকা খরচ করতে পারো, তুমি নিট পর্যন্ত ক্র্যাক করতে পারো। সবাই যে ভাবে যে বিশাল খরচা সায়েন্স, সেরকম কিছু খরচা নয়। এইবারে কিসের বিসিসি, কারণ তুমি এতদিন পর্যন্ত 7টা টিচার নিয়ে এসছো, 7টা টিচার না নিয়ে আসলে ফিজিক্স কেমিস্ট্রির জন্য আমি যা টিচার ছিল, আমার ফিজিক্স কেমিস্ট্রির জন্য একটা টিচার ছিল, ওই ফিজিক্স কেমিস্ট্রি বলছি, ফিজিক্স বায়োলজির জন্য একটা টিচার ছিল, যে মিনিমাম ফিজিক্স বায়োলজির জন্য একটা টিচার ছিল আমার, বাংলা ইংলিশ ওটার জন্য একটা টিচার ছিল, আর ইংলিশ আর ম্যাথসের জন্য একটা টিচার ছিল, মানে 1 2 আমার 4খানা টিচার ছিল, এখানে 6খানা টিচার। এবার সব টিচারটা এক সাবজেক্ট পড়াতে পারবি না, ঠিক না? তো সেই হেতু আমি যদি বলি জিনিসটা কোনো
খারাপ দিকে নয়। এবারে তুমি কি কমার্সের সাথে তুলনা করবে? কমার্সের সাথে তুলনা করলে বিশাল বেশি খরচা। কেন? কারণ কমার্সের বইটা অত বেশি খরচা নেই। তুমি তোমার দাদা দিদি থেকে বই নাও, পড়ে ফেলো, কোনো অসুবিধা নেই। স্যার টিচার বই দেবে, তোমার নোটজা লিখিয়ে দেবে, তোমার আরামসে হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তাহলে কি, তাছাড়া তোমার একটা টিচারই কাজ চলে যাবে, মানে বাংলা ইংলিশ তোমার এটা 1000 টাকা হবে, প্লাস 1000 প্লাস 700, ধরো 1700 টাকা, ঠিক আছে। তোমার এখানে যেটা তোমার 3800 টাকা পার মান্থ হচ্ছিলো পিসিএমবি, হ্যাঁ 3800 টাকা পার মান্থ হচ্ছিলো, পার মান্থ লিখো, ঠিক আছে। এটা যদি পার মান্থ হচ্ছিল, তো সেটা তোমার 1700 টাকা হয়ে যাবে। তো সেইটা অনেকটাই কমে যাবে। কিন্তু তোমার এখানে যেমন তুমি এগুলো করতে পারবে, সেগুলো তুমি ওখানে করতে পারবে না। তুমি দুটোর দিকে ভালো, আমি কাউকে ছোটো করবো না। তবে আমি বলবো, যদি তুমি ইচ্ছা থাকে, ভালো নম্বর পেয়ে থাকো, 2 তারিখে রেজাল্ট, আশা করি সবাইকার রেজাল্ট ভালো হবে। যদি ভালো নম্বর পেয়ে থাকো, তাহলে অপরচুনিটিকে নষ্ট করো না। এখন তুমি ধরো ভাবলে আমি বাংলা ইংলিশ দেবো না, বাংলা ইংলিশের জন্য যথেষ্ট ভালো টিচার আছে, বলে দিচ্ছি আমি। বাংলার জন্য তুমি সম্রাট এক্সক্লুসিভ করতে পারো, আরামসে ভালোভাবে নাম্বার উঠবে, ঠিক আছে। তার একটা বই পাওয়া যায়, সেই বইটা তুমি নেবে, আরামসে নাম্বার উঠবে, কোনো অসুবিধা নেই। কারণ আমি নিজেও সেই ক্লাস করেছি, আমি এখানেও পড়েছি, বাড়িতেও পড়েছি, তার নোটসেও করেছি, লাস্টে সম্রাট নোট দেখেছি, সব কিছু করেছি আমি, কোনো অসুবিধা নেই। যা খুশি করতে পারো। ফ্রিতে ইউটিউবে সব ক্লাস রয়েছে। তুমি ইংলিশ ফ্রেন্ডলি লার্নিংয়ের কাছে চলে যাও, সেখানে দেখো ইংলিশ ক্লাস ফ্রিতে, সব ইংলিশ ক্লাস করানো আছে। এবার নতুন সিলেবাসও আশা করি করিয়ে দিয়েছে ফ্রিতে। ওনার কাছে হয়তো অনলাইন ব্যাচও আছে, অনলাইন ব্যাচেও তো পড়াচ্ছে। সম্রাট এক্সক্লুসিভ স্যারও দেখি অনলাইন ব্যাচে আছে হয়তো বাংলার, আমি তখন কত খেয়াল রাখা হয় না, তো তবে আছে হয়তো, কারণ আমি দেখলাম মনে হয় উনিও খুলেছেন, আর ফ্রেন্ডলি লার্নিং জানি খুলেছে, অনলাইন ব্যাচ আছেও। তো সেই হেতু আমি যেটা বলি যে অবশ্যই করো, তুমি যদি পারো তো এটাকে নিতে পারো, আশা করি পারবে। তো কষ্ট করে ওগুলো ট্রাই করো, আশা করি তোমরা এটা 4000 টাকার মধ্যে নিয়ে চলে আসতে পারো, কোনো অসুবিধা নেই। আমি বলছি বই ফই বাদ দিয়ে দাও না, বই বাদ দিয়ে দাও তুমি, কিন্তু আমার কথা যদি শোনো, আমি লাস্টে এবারে আমার অপিনিয়ন দেবো। এটাতে কারোর কোনো মন্তব্য থাকলে দয়া করে বলবেন না, আমার অপিনিয়ন এবারে যদি ম্যাক্সিমাম যা বলানো বলে দিচ্ছি, ওটা আমি আমার অপিনিয়ন দেবো। তো সেটা হচ্ছে, তুমি অফলাইন টিউশন ফিজ দো, ওইটা তো অ্যাভয়েড করা যাবে না, এটা নট অ্যাভয়েডেবল। তো সেই জন্য এটাকে আমাদের নিতেই হবে 1 ইয়ার্স, মানে এটা 2 ইয়ার্সের জন্য। আমি এখানে যেগুলো টোটাল যে করেছি, একটা 2 ইয়ার্স ধরে নিচ্ছি, ঠিক আছে। এইসব সব কিছু 2 ইয়ার্স ধরে আছে, ঠিক আছে। এটা টোটাল হয়েছে, দেখবে 2 ইয়ার্স ধরেই করা আছে সব টোটাল, এখানে টোটালটা এই যে এটা 2 বছর ধরেছি বলে এটা 2500 5000 টাকা হয়েছে, ঠিক আছে। মানে ওটা 2000 টাকা করে হয়েছে, 2000 4500 টাকা হয়েছে। তো সবই ধরে নিয়েছি আমি এখানে। সেই তো আমি বলবো, অনলাইন টিউশনটা তোমরা অফলাইন টিউশনটা অ্যাভয়েড করবে না, অফলাইন টিউশনটা নাও, বাংলা ইংলিশ শুদ্ধ নাও। যদি বাংলা ইংলিশ তোমরা অ্যাভয়েড করতে চাও, অ্যাভয়েড করে দাও। কারণ তুমি বলে দিলাম, আমি তোমাকে বাংলা ইংলিশ অপশানে বলে দিয়েছি যে এখানে তুমি ফ্রি লার্নিং বা তুমি ওখান থেকে করতে পারো, এই সম্রাট এক্সক্লুসিভ চ্যানেল থেকে করতে পারো বাংলা ইংলিশটা। তো এটাকে অফ রাখতে পারো, তুমি এখানে 1000 টাকা বাঁচবে। আমি বলবো 12 সব রিস্ক নিও না, 11 যা রিস্ক নিয়ে নাও, 11 রিস্ক নিয়ে নাও, 12 একটা টিচার নিয়ে নাও। তোমার মিনিমাম তোমার 1000 টাকা করে না বলে 12000 টাকা তোমার বেঁচে গেল, 12 টাকা বেঁচে গেলে, তোমার 12 টাকা যদি বেঁচে যাও, অনেক টাকা বেঁচে যাবে। তো সেই হেতু এইটা তুমি 11 না নিলেও কোনো অসুবিধা নেই, কিন্তু 12 তুমি নাও, আমি বলবো। আর এগুলো মিস করো না, এগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। এগুলো মিস করা একদমই যাবে না। আর তোমার এইটা হচ্ছে বুকস ফার্স্ট হ্যান্ড, আমি বলবো সেকেন্ড বই নাও, কোনো অসুবিধা নেই। তোমার এখনও হয়তো আগের দাদা দিদি যারা আছে তাদের থেকে বই নিয়ে নাও সেকেন্ড হ্যান্ড, বা তুমি কলেজ স্ট্রিটে যাও, গিয়ে কম দামে বই কিনে আনো সেকেন্ড হ্যান্ড, বা কোনো সেকেন্ড হ্যান্ড যদি বইয়ের দোকান থাকে তার কাছ থেকে নিয়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই। বই সবই সেম থাকে, কিন্তু আমি বলবো নিউ সিলেবাসেরটা না, মানে তোমাদের যে সিলেবাসটা হচ্ছে ওই দুটো পার্টে ভাগ, মানে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার, যে ভাগ আছে, ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারের বইটা নাও। যদি কিনতেই হয় সেকেন্ড হ্যান্ড, তো ওই বইটা সেকেন্ড হ্যান্ড দিয়ে কেনো। আর কম্পিটিটিভ এক্সাম 5K এডিশন, তুমি 5K এডিশন মানে হচ্ছে, আমি কিসের জন্য এডিশন করেছি, বইয়ের জন্য এডিশন করেছি। বই তোমার এখন দরকার নেই, 5Kটা তুমি 12 গিয়ে খরচ করবে। কেন এটা আমি বলছি, কম্পিটিটিভ টিউশন তুমি এটা 5K, এটা তুমি এখন খরচ করবে না, তুমি আগে বাংলা ইংলিশ, মানে সরি, তুমি ম্যাথস আর বায়োলজিটা দেখো ভালো করে, কোনটা তোমার ভালো লাগে। যদি ম্যাথস ভালো লাগে তুমি ইঞ্জিনিয়ারিংয়ের নেবে, আর যদি বায়োলজি ভালো লাগে তুমি নিট বা
মেডিকেলের নেবে। মেনগুলো নাও, আমি বলবো যে তুমি যদি ভাবো যে আমি WBJ দেবো, WBJ নেওয়ার দরকার নেই, যেই মেন্সের নাও, কারণ যেই মেন্সে যে তুমি WBJেরও হয়ে যাবে, আর যদি নিটের নাও তুমি জেন পাসও করে দেবে, ঠিক আছে। সেই হেতু এটা আমি বললাম। আর নোটবুক, প্র্যাকটিক্যাল বুক এটা তোমার করতেই হবে, এটা কিছু করার নেই। উইথাউট কম্পিটিটিভ এক্সাম এইটা, উইথ কম্পিটিটিভ এক্সাম এটা। আমি বলবো উইথ কম্পিটিটিভ এক্সাম এটা, কিন্তু তুমি যদি এইটা তুমি 1 বছর না পড়ো তোমার এটা 1-এ চলে আসছে। আর সামথিং তুমি এদিক ওদিক কাট অফ করবে, মানে ফিজিক্স ধরো কমলেও, কেমিস্ট্রি ধরো কমলেও, বায়োলজি ধরো কম, বায়োলজি 500-500তে চলে আসে। আর ম্যাথ ফ্যাথ তোমার ওরকম চলে আসে 600-500তে চলে আসে। আর কেমিস্ট্রি ফিজিক্সও তোমার 600-500তে চলে আসছে, 500তে আসবে, 600-700তেই থাকে কেমিস্ট্রি ফিজিক্সটা। তো সেই হেতু আমি বলবো 600তেও কেমিস্ট্রি ফিজিক্স সব কিছু পাওয়া যায়। তো সেই হেতু যদি আমরা ভালোভাবে করি, আমাদের মিনিমাম 1-এর মধ্যে আমাদের কম্পিটিটিভ এক্সাম নিয়ে হয়ে যাবে। আর কম্পিটিটিভ বাদ দিয়ে আমাদের 90-র মধ্যে চলে আসছে 2 বছরে। 2 বছরে 90, 1 বছরে 45, ঠিক আছে। এটা লেখা যাচ্ছে এখানে। তো আমাদের কোনো আর অসুবিধা নেই, আমরা যা করেছি পুরো ফুল তোমরা দেখে নিতে পারো, স্ক্রিনশট যা নেওয়া নিয়ে নাও। ফুল এর মধ্যে লেখা আছে, সুন্দর হাতে লেখা আছে, ভালোভাবে আশা করি দেখতে পাচ্ছ। তার জন্য দেখা হচ্ছে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই, টাটা, গুড নাইট।